আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে বেশ কয়েকটা কাজ দেখাবো এই ভিডিওতে। আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসকভার গাড়ির ক্লাস প্লেট। তো ক্লাস প্লেটের এই যে আমি স্টিল প্লেট বসাচ্ছি, আসলে এই প্লেটটা বসালে অনেক লাস্টিং হয়, এই জন্য এই প্লেটটা বসাচ্ছি। আর এই পাশে হেডের কাজ করতে হবে, এই জন্য সেটি পোশাক করতেছিল। তো হেডের গাইডগুলো কীভাবে খুলতে হয় আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে ডিসকভার নিউ মডেল এলইডি নতুন যে মডেলটা বেরিয়েছে সেই মডেলটা এটা। তো এই যে ক্লাস প্লেটের কাজ এদিকে করতেছি, ক্লাস প্লেটের কাজ করা হচ্ছে এখানে। তো মূলত আপনারা ক্লাস প্লেটে যেখানে কাজ করেন না কেন অবশ্যই স্টিল প্লেটটি ব্যবহার করবেন, তাহলে লাস্টিংটা অনেক বেশি হবে, মোবিলটা অনেক ফ্রেশ থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্লেটটা বসার জন্য সুন্দর করে সাইজ করে নেওয়া হচ্ছে। সাইজ করে নিয়ে তারপরে এটাতে ড্রিল করে রিপিট করতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে মোটরসাইকেলের সব ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই দেখতে পাচ্ছেন এখানে প্লেটটি সাইজ করে বসানো হচ্ছে, এই দেখতে পাচ্ছেন। তো এই যে আমি বললাম যে গাইডগুলো আমি খোলানো দেখাবো। তো এই যে গাইডে দুইটা হচ্ছে গাইড, এইগুলো হচ্ছে কম প্রেশারের সমস্যা হয়, গাইডগুলোর সমস্যা হয়ে গেলে অবশ্যই গাইডগুলো চেঞ্জ করব আমি। তো গাইডগুলো আমি খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি গাইড দুইটাই আমি খুলবো। তো গাইডগুলো যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা যেখানে কাজ করেন না কেন গাইডগুলোর কাজ অবশ্যই করে নেবেন, কারণ গাইডগুলো একটু সমস্যা হলে কম প্রেশারের সমস্যা হয়ে যায় মোটরসাইকেলের। তো আপনারা মোটরসাইকেলে কে কোন কাজের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো মূলত একটা গাইড খোলা হয়েছে, এখন আমি আরও একটা গাইড খুলতেছি এখানে। এই যে এগুলো হচ্ছে গাইড বলে এগুলোকে, এই যে আমি দুটোই খুলে ফেলাইছি এখানে, এই দুটাকে মূলত গাইড বলা হয়ে থাকে। তো এই যে ক্লাস প্লেটে যে কাজটা করতেছি প্রেশার বাটির, এই যে এগুলোতে আমি সুপারগুলো আঠা দিয়ে আপাতত প্লেটটা আটকে নিয়ে ড্রিল করতেছি এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে ড্রিল করা হচ্ছে, ড্রিল করে এটাতে আবার রিপিট করে আটকানো হবে, কারণ এখানে অবশ্যই অ্যালুমিনিয়াম রিপিট ব্যবহার করবেন, এখানে লোহা রিপিট ব্যবহার করা যাবে না। তো এই যে আমি সিলিন্ডারটা বোরিং করব, এই জন্য আমি পিস্টনটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি সিলিন্ডার বোরিং এর আগে অনেক ভিডিওতে দেখাইছি, তো আমি আপনাদেরকে দেখাইলাম যে এলইডি আসলে সিলিন্ডারের মডেলটাও আমি একটু দেখাইলাম আপনাদেরকে। তো এখানে বোরিং করার জন্য অবশ্যই বোরিং মেশিনে সুন্দর করে বাঁধে নিচ্ছি, বাঁধে নিয়ে তারপরে এটা বোরিং করতে হবে। তো বোরিং করার আগে অবশ্যই নিউট্রালটা করে নিতে হবে, কারণ একটু ব্যতিক্রম হওয়া যাবে না এখানে, এই জন্য আমি সিলিন্ডারটা নিউট্রাল করে নিচ্ছি এখানে। সিলিন্ডারটা ভালো করে নড়াই চড়াই একটু সুন্দর করে নিউট্রাল করে নিচ্ছি, যেন টাল না হয়, এই কারণেই। তো এটা আমার নিউট্রাল করা হয়ে গেছে। এখন আমি এখানে পিস্টনের যে একটা মূলত তার পার্সোনাল একটা মাপ থাকে, সেই মাপটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দর করে মাপ দিচ্ছি। তো মাপ দেওয়া হয়ে গেছে। আমি এই যে ময়লাটা যেন উপরে না উঠে আসে এই জন্য একটা যোগান দিয়ে আমি মেশিনটা স্টার্ট দিলাম এখানে। দেখতে পাচ্ছেন মেশিন এখানে চলতেছে, অটোমেটিক বোরিং হয়ে যাচ্ছে। তো এটা মূলত অটো বোরিং বলে। তো এই যে ক্লাস প্লেটগুলো ফুটা হয়ে গেছে, এদিকটা শুধু এখন রিপিট করবো। এদিকে রিপিট তৈরি করা হচ্ছে, রিপিট তৈরি করে ফুটা করে ফিটিং করে দিয়ে কাটিং করে দেবো। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।